আচ্ছা, আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা করব, ইম্পর্টেন্ট একটা আপডেট দেবো, যেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প নিয়ে। যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম তো চলছে এই মুহূর্তে। আপনারা সবাই জানেন যে আগামী 18 তারিখ লাস্ট ডেট। আগামী 18 তারিখের মধ্যে আপনাদের যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে। যদি না করেন তাহলে টাকা পাবেন না। ঠিক আছে, এই অ্যানেক্সার 3 ফর্মটা সবার সাবমিট করতে হবে, যাদের এসএমএস এসছে এবং যাদেরকে যারা টাকা পাচ্ছে এবং যাদের স্ট্যাটাসে শো হচ্ছে যে আপনার এই তারিখ থেকে এই তারিখের মধ্যে করতে হবে, তারা কিন্তু অবশ্যই এটা করবেন। যদি না করেন তাহলে টাকা বন্ধ হয়ে যাবে, পাবেন না টাকা। তো এটা হচ্ছে আগের ওল্ড আপডেট, এটা আমি আগেও জানিয়েছি। তবে আজকের এই ভিডিওতে আমি কি জানাবো, আজকের এই ভিডিওতে যে আপডেট দেব সেই আপডেট অবশ্যই আপনারা যারা টাকা পাচ্ছেন সবাই দেখবেন, কেননা আগামীতে আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে। এবং কার কার টাকা বন্ধ হবে যুবশ্রী প্রকল্পের আর কার কার টাকা ঢুকবে আগামীতে, সেটার তফাৎ আমি এই ভিডিওতে শেয়ার করব, সেটা আমি লাইভ প্রুফ করে দেখিয়ে দেব। এবং অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন ভিডিওটি, খুবই ইম্পর্টেন্ট আপডেট। আগামীতে আপনাদের অনেকের যুবশ্রী বেকার ভাতা, যেটা যুব উৎসাহ ভাতা, সেটা বন্ধ হতে পারে এবং আপনারই ভুলে হবে, সেটা অন্য কারোর ভুল নয়। সেই ভুলটা আপনার থাকবে, আপনার জন্যই সেই বেকার ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আপনারা আমাকে কমেন্ট করেছেন, দাদা আমি টাকা পেয়েছি কয়েক মাস তারপর বন্ধ। কেউ কেউ বলেছে আমি 1 মাস পেয়েছি তারপর টাকা পাচ্ছি না, কেউ বলছে আমি টাকা পাচ্ছিই না। ঠিক আছে, তো এই সমস্যাগুলো যাতে করে আগামীতে আপনার সাথে না হয়, কি করতে হবে কি করতে হবে না, A to Z দেখাবো। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট। আমি অন স্ক্রিন থেকে দেখাবো, মন দিয়ে দেখবেন, মন দিয়ে বুঝবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। তো যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in। এই ওয়েবসাইট হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন চলছে। গত 30/1/2025 থেকে শুরু হয়েছে, চলবে কিন্তু আগামী 18 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে আপনারা এখানে ক্লিক করে সাবমিট অ্যানেক্সার 3 অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে আপনারা এখান থেকে ইবি নাম্বার দিয়ে আপনি অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন। এবং এখানে যে মূল বিষয় সেটা হচ্ছে, এখানে অ্যানেক্সার 3 ফর্ম অনেকেই সাবমিট করেছেন, সাবমিট করার পরে আপনি আর চেক করেননি, হয়তো সাবমিট করে দিয়েছেন। এবার ইন্টারনালি যদি সাবমিট না হয়, টেকনিক্যাল কোনো ইস্যু থাকে, তাহলে সেটা আপনি চেক না করলে বুঝতে পারবেন না। হয়তো দেখলেন আপনার ডকুমেন্ট সাকসেসফুলি সাবমিট হয়নি, কিন্তু আপনার পরবর্তী সময় কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে এর জন্য। তাই অবশ্যই আপনার চেক করে নেওয়া উচিত। এবং অনেকেই টাকা পাবে না, কারা পাবে না সেটা আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। এবং কারা কারা টাকা পাবে সেটাও দেখাচ্ছি। দেখুন, এখানে ওয়েবসাইটে যখন ওপেন করবেন আপনি মোবাইলেও চেক করতে পারবেন। এটা একেবারে উপরে থাকবে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। আপনার জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা সেকশন চলে আসবে, যুবশ্রী আইডি, ইবি নাম্বারটা বসানোর জায়গা আসবে, এখানে পিকচার কোড, সিকিউরিটি কোড দেবেন, দিয়ে সাবমিট করবেন। ঠিক আছে, আমি একটা চেক করে দেখাচ্ছি। যাদের টাকা ঢুকবে না আগামীতে তাদেরটা আমি প্রথমে দেখাচ্ছি, এবং কারা কারা টাকা পাবে সেটাও আমি দেখাচ্ছি। তো কারা টাকা পাবে না সেটা আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। এখানে যদি আপনি লগ ইন করেন, লগ ইন করার পর যদি আপনি দেখেন এইভাবে জব সিকার নেম, নামটা পাবেন, আপনার নামটাও চলে আসবে। যদি দেখেন এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, তারপরের লাইনটা দেখুন মন দিয়ে, নট এ লাইভ কেস অফ যুবশ্রী। যদি এই লেখাটা থাকে নট এ লাইভ কেস অফ যুবশ্রী, তার মানে আপনি যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না। ঠিক আছে, এটা আপনি মিলিয়ে দেখে নেবেন। অ্যানেক্সার 3 ফর্ম যারা সাবমিট করেছেন তারাও কিন্তু চেক করে দেখে নেবেন আপনারা। ঠিক আছে, এবং সবাই যাদের কাছে ইবি নাম্বারটা রয়েছে, যারা যুবশ্রী প্রকল্পে কোনো একদিন আবেদন করেছেন, যাদের কাছে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আছে, সেখানে দেখবেন ইবি দিয়ে একটা বড় সংখ্যা একটা নাম্বার রয়েছে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট আইডি নাম্বার যেটাকে বলা হচ্ছে, সেই আইডি নাম্বার থাকলে আপনি অবশ্যই চেক করে দেখবেন যে নট এ লাইভ কেস অফ যুবশ্রী লেখাটা আছে কিনা। যদি থাকে তার মানে যুবশ্রী প্রকল্পের টাকা আপনি পাবেন না। এবং অনেকের আবার আসতে পারে প্লিজ সাবমিট অ্যানেক্সার 3 ফর্ম, এবং লেখা থাকবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনি জমা করুন, সাবমিট করুন, এরকম লেখা যাদের আছে তাদের কিন্তু অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে। অনেকেই এসএমএস পেয়েছেন কিছুদিন আগেই যে অ্যানেক্সার 3 সাবমিট করার জন্য যে এসএমএসটা দেওয়া হয়, সেই এসএমএস পেয়েছেন, সেই এসএমএসটাই স্ট্যাটাসে থাকবে, তারা কিন্তু অবশ্যই সাবমিট করে নেবেন। এবং সাবমিট করার পর আপনারা এইভাবে চেক করবেন, যদি দেখেন নট এ লাইভ কেস, তার মানে টাকা পাবেন না। ঠিক আছে, এবং এখানে একটা বিষয় বলে রাখি, কারা টাকা পাবে, যারা টাকা পাবে তাদেরটাও রয়েছে আলাদা একটা স্ট্যাটাস অপশন, সেটা আপনি জাস্ট এই ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রীতে ক্লিক করবেন। করলে আপনি যদি ইবি নাম্বারটা এখানে দিয়ে এই পিকচার সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করেন, যদি পরবর্তী পেজে আপনি একটা অন্যরকম স্ট্যাটাস দেখবেন, সেটা আমি দেখাচ্ছি, একটা আইডি আমি লগ ইন করে দেখাচ্ছি। যদি এইরকম দেখেন যে জব সিকার নেম, আপনার নামটা দেখবেন যে মিলিয়ে যে আপনার নামটা লগ ইন হয়েছে কিনা ঠিক মতন, এবং এর পরের লাইনটা দেখবেন এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক
লাইভ কেস ইন যুবশ্রী, ইয়োর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড। দেখছেন লেখাটা এখানে উল্লেখ রয়েছে যে আপনার যুবশ্রী লাইভ রয়েছে এবং এখানে ইয়োর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড, তার মানে আপনার যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট হয়ে গেছে, সফলভাবে হয়েছে। এবং লাইভ কেস ইন যুবশ্রী এই লেখাটা যদি থাকে তার মানে আপনার চিন্তা করতে হবে না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি আগামীতে যখনই এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ টাকা ছাড়বে সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও টাকাটা ঢুকবে, আপনি টাকা পাবেন। যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন, আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইভাবে আপনি কিন্তু অফারটা বুঝতে পারবেন। যদি নট এ লাইভ কেস থাকে তার মানে টাকা পাবেন না, আর যদি লাইভ কেস ইন যুবশ্রী থাকে তার মানে টাকা পাবেন। তো এইভাবে আপনি স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন। যুবশ্রীর প্রকল্পে যদি সাবমিট হয়ে যায় ডকুমেন্ট, যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম, তার মানে আপনার এরকম থাকলে সাবমিট হয়ে গেছে, ইয়োর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড, তার মানে হয়েছে সফলভাবে। যদি সাবমিট না হয় তাহলে কিন্তু অন্যরকম থাকবে, এখানে লেখা থাকবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে সাবমিট করুন, সেই একটা ডেট দেওয়া থাকবে, যে ডেটটা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেট রয়েছে 30/1/25 থেকে 18/2/25 এই তারিখটা থাকবে, ঠিক আছে, স্ট্যাটাসে। তার মানে আপনারটা হয়নি, আপনার আবার কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে। তো এই হচ্ছে এই মুহূর্তের বড় আপডেট। অনেকের এই ভিডিওর মাধ্যমে হেল্প হবে, আপনারা সবাই চেক করবেন। কারোর কোনো রকম সমস্যা থাকে আপনারা আমাদের ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিন বিভিন্ন ছোট বড় ব্রেকিং আপডেট আপনার জন্য প্রোভাইড করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।